আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি ফাতেমা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমার আগের মিনি ব্লগ ভিডিওতে আপনাদের সাথে পিকনিকের একটা পার্ট শেয়ার করেছিলাম। আজকে ওয়াটার পার্কের ভিডিওটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা কেরানীগঞ্জের গার্ডেন পার্কে ঘুরতে এসেছি। গত ভিডিওতে আমি আপনাদের সাথে গার্ডেনের বিভিন্ন রাইড শেয়ার করেছিলাম, তো আজকে আমি আপনাদেরকে ওয়াটার পার্কটা ঘুরে দেখাবো। এটা খুবই সুন্দর ছিল। প্রথমেই ছিল একটা ঝর্ণা। দেখুন ঝর্ণাটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে। এইখানে কয়েকটা সুইমিং পুল ছিল যেখানে আমরা গোসল করার জন্য ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। তো আমি আমার মেয়েকেও ড্রেস চেঞ্জ করে দিয়েছি, ও চলে যাচ্ছিল পানির দিকে। সবাই গোসল করার জন্য আগেই নেমে গিয়েছিল, তো আমি আগে থেকে নামিনি, আমি একটু পরে নেমেছিলাম। আমি একটু ভিডিও করে তারপর মোবাইলটা রেখে তারপরে পানিতে নেমেছিলাম। আমার ছেলে এবং মেয়ে দুজনে ওরা আব্বুর সাথে যাচ্ছিল গোসল করার জন্য। তো কোথাও গেলে সে সবসময় আমাকে সাপোর্ট করে, সবসময় ওদেরকে রাখে, আমার বেশি প্যারা হয় না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দায়িত্ববান একটা হাজবেন্ড পেয়েছি। কোথায় কি করতে হবে খুব ভালোভাবেই বোঝে। বাচ্চাদের সাথে সে এখানে একটু আনন্দ করছিল, বেশ ভালোই লাগছিল। গার্ডেন পার্কের ওয়াটার পার্কটা বেশ বড় ছিল, এখানে কয়েকটা ভাগে ভাগ করা ছিল। দেখতে অনেক বেশি সুন্দর। আর আমার কাছে তো মনে হয় জায়গা যেমনই হোক না কেন, সবাই মিলে যে কোনো জায়গায় ঘুরতে গেলেই কিন্তু অনেক ভালো লাগে। তো অনেক উপর থেকে সবাই নিচে নামছিল, এটা কিন্তু খুবই ভয়ানক ছিল, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এ ধরনের একটা থেকেও নামিনি, আমি খুব ভয় পাই। আমরা যেদিন পিকনিকে গিয়েছিলাম ওই দিনের আবহাওয়া অনেক বেশি গরম ছিল, একদমই বৃষ্টি ছিল না, অনেক বেশি রোদ ছিল, যার কারণে সবাই গোসল করে অনেক আরাম পাচ্ছিল। আর এখানের পানিটাও বেশ ঠান্ডা ছিল, গোসল করতে বেশ ভালো লেগেছিল। তো এই গোসল করার ভিতরেই একটা দুঃখজনক ঘটনা ঘটে যায়, যেখানে একটা স্টুডেন্টের একটা মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। অনেক চেষ্টা করেও মোবাইল ফোনটা আর উদ্ধার করা সম্ভব হয়নি। অনেকেই পানিতে গোসল করছিল, তো আমি অল্প সময় গোসল করে উঠে গিয়েছিলাম, যদি বাচ্চাদের ঠান্ডা লেগে যায় তার কারণে। তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে একটু ঘুরছিলাম, চারিদিকে অনেক সুন্দর ফুল গাছ ছিল। ওয়াটার পার্কের এই সাইডটাতে অনেক ধরনের ফুল গাছ ছিল আর অনেক ভালো বাতাস ছিল, বেশ ঠান্ডা ছিল, তাই আমরা এখানে সবাই মিলে বেশ কিছু সময় বসেছিলাম। আমরা কিন্তু পার্কে এসে প্রথমেই উপর দিয়ে কিছু সময় ঘুরে ঘেরে তারপরে সকালের নাস্তা খেয়ে ওয়াটার পার্কে প্রবেশ করেছিলাম। তারপর গোসল শেষে এখান থেকেই দুপুরের খাবারটা শেষ করে পরে বিভিন্ন রাইডে উঠেছিলাম। যদিও আমি রাইডের ভিডিওটা আগে শেয়ার করেছিলাম, কিন্তু আমরা ওয়াটার পার্কেই প্রথমে ঢুকেছিলাম। নিজের মনকে প্রফুল্ল রাখার জন্য এরকম মাঝে মাঝে আসলে সবারই ঘুরতে যাওয়া উচিত। আর আমি এক সপ্তাহে অন্তত একবার যদি বাইরে বের হতে না পারি, সত্যি আমার অনেক বেশি খারাপ লাগে। তাই মাঝে মাঝে আমি ঘুরতে বের হই। দূরে যেতে না পারলে অন্তত কাছে কিনারে কোথাও থেকে ঘুরে আসি। স্যারেরা ছাত্ররা বেশি সময় ধরে পানিতে ছিল আর ম্যাডামেরা ছাত্রীরা আগে ভাগে উঠে গিয়েছিল। যেহেতু শুক্রবারের দিন আমরা পিকনিকে গিয়েছিলাম, ওই দিন বাইরেরও অনেক মানুষ এই পিকনিকে এসেছিল। তো সব রকম ঘোরাঘুরি শেষ করতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তো এই যে সন্ধ্যার সময় আমরা বের হয়ে যাচ্ছিলাম। সব মিলে পিকনিকের এই দিনটা সবার অনেক ভালো কেটেছিল। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার এরকম সুন্দর একটা পিকনিকের অপেক্ষায় রইলাম। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম বাসের দিকে, বাসটা বাসায় পার্কিং করা ছিল। আমার আজকের এই ওয়াটার পার্কের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে অন্য কোনো মিনি ব্লগ শেয়ার করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।